কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু। মন্দিরে পুজো দিলেই নাকি সকল মনস্কামনা পূরণ হয়। প্রচলিত এই বিশ্বাস নিয়ে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন পুজো দিতে। প্রায় ২৫০০ বছরের পুরনো এই মন্দিরে পুজো দিলেই নাকি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাফল্য মেলে। তাই পরীক্ষার আগে বহু ছাত্রছাত্রী তাদের মনস্কামনা পূরণ ও পরীক্ষা ভালো হওয়ার আশায় এই মন্দিরে পুজো দেন। জাগ্রত রূপ ও ভক্তদের বিশ্বাসে সারা বছর ভিড় থাকে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের লৌকিক এই দেবীর মন্দিরে। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের টাকলা এলাকায় রয়েছে লৌকিক দেবী চণ্ডীর মন্দির। জানা গিয়েছে প্রায় ২৫০০ বছরেরও বেশি পুরনো এই লৌকিক দেবীর মন্দির। দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন তাদের মনস্কামনা পূরণের আশায়। বিশেষত্ব এখানে মাকে যে যেমনভাবে ডাকে এমন কোনো কাজ নেই যেটা উদ্ধার হয়নি, মনস্কামনা পূর্ণ হয়। এখানে এখানে অনেক ধন্যা দেয়, অনেকে অসুখ বেসুখ বিভিন্ন পারপাসে, যদি না উনি কিছু করতে পারেন চন্দনেশ্বর পাঠিয়ে দেন, আবার চন্দনেশ্বর থেকে এখানে আসে। উল্লেখ্য, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় বেশি ভিড় জমায় ছাত্রছাত্রীরা, ভিড় জমান তাদের অভিভাবকেরাও। প্রচলিত বিশ্বাস যে মন্দিরে পুজো দিলেই নাকি ভালো ফল মেলে পরীক্ষায়। অলৌকিক বলতে এখানে মানুষ যে যেটা চায় সেটাই পায়। এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় হলে প্রত্যেক স্কুল থেকে ক্ষীরভোগ এসছে, এখানে প্রচুর আসছে। ভরসার কিছু নাই, তো ঠাকুরকে যেমন চাইবে তেমনই ঠাকুর চাইবে। ঠাকুরের ভোগ আমরা যদি ভক্তি ভরে মাকে ডাকি, মা আমাদের প্রতি নিশ্চয়ই চাইবে। জানা গিয়েছে প্রায় ২৫০০ বছর আগে শ্মশানে প্রতিষ্ঠিত হয় লৌকিক দেবী চণ্ডীর মন্দির। ভক্তদের মনস্কামনা পূরণের পর ধীরে ধীরে প্রসার বাড়ে দেবীর। মনস্কামনা পূরণের আশায় প্রতিদিনই বেশ ভিড় থাকে মন্দিরে। প্রসাদ হিসেবে পায়েস, ফলমূল নিবেদন করা হয় দেবীর কাছে। বছরে নির্দিষ্ট সময়ে পুজোর দিনে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বহু ভক্ত আসেন প্রত্যন্ত গ্রামীণ এলাকার এই মন্দিরে। মনস্কামনা জানিয়ে সুতোয় পাথর বেঁধে ঝুলিয়ে দেন ভক্তরা। মনস্কামনা পূরণের পর মন্দিরে এসে পুজোও দিয়ে যান তারা। এভাবেই দিনের পর দিন ব্যাপ্তি ঘটছে লৌকিক দেবী চণ্ডীর। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।